আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লাইভে আসতাম না, সহ্য না করতে পেরে চলে আসছি। এই যে লাকি, ইমরান এইচ সরকার, এরা কিভাবে বাংলাদেশের মতো একটা জায়গায় এখনো ওপেনে আন্দোলন সংগ্রাম করতেছে, এটা আমাকে অত্যন্ত ভাবাচ্ছে। সেই ভাবনা থেকে আমি লাইভে আসছি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই ইমরান এইচ সরকার, হু ইজ ইমরান এইচ সরকার, হু ইজ লাকি আক্তার, দুটা জারদ সন্তান। ইমরান এইচ সরকারও জারদ সন্তান, লাকি আক্তারও জারদ সন্তান। এই জারদ সন্তানরা কিভাবে বাংলাদেশের মাটিতে এখনো আন্দোলন সংগ্রাম করতেছে বা প্রকাশ্যে প্রকাশ্যে ঘুরতেছে। আল্লামা দেলার হোসাইন সাইদি, নিজামী, মুজাহিদ, কাদের মোল্লা সহ যারা বাংলাদেশের সম্পদ ছিল, এই বাংলাদেশের সম্পদগুলোকে হাসিনা যে হত্যা করেছে, তার মূল মাস্টার মাইন্ড বা হাসিনা যে হত্যা করেছে, এই হত্যাগুলোকে জায়েজ করার একমাত্র মাধ্যম ছিল এই ইমরান সরকার আর লাকি আক্তারের মতো কিছু জারদ সন্তান, শাহবাগী জারদ সন্তান। এই জন্য আমি বলবো, শাহবাগের পক্ষে যারা অবস্থান করবে তারা সবাই জারদ সন্তান। তো এই ইমরান সরকার এবং লাকি আক্তারকে অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং তাদেরকে আইনের আওতায় আনা হোক। এবং তারা সেই সময় কার উস্কানিতে এই শাহবাগ নামক যে নাস্তিক্যবাদ তৈরি করেছিল বাংলাদেশের জমিনে, এটা কাদের উস্কানিতে হয়েছিল সেটার তথ্য বের করা হোক এবং জনগণের সামনে জানিয়ে দেওয়া হোক। এই লাকি আক্তার সারা রাত সারা রাত রাস্তায় থাকে। একটা ইয়াং মেয়ে সারা রাত রোডে থাকে, সে কি কখনো ভালো হইতে পারে? এটুকু কি মাথায় আসে না আপনাদের? সে তো বেশ্যা, বেশ্যা, বেশ্যার চেয়েও খারাপ লাগে একটার। এই যে ইমরান এইচ সরকার, যে সময় শাহবাগ তৈরি হয়েছিল ওই সময় যে সরকার ছিল বাংলাদেশ আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ সরকার কি দেশ চালাইতো? না। রাতে ইমরান এইচ সরকার যে ঘোষণা দিত, যা বলতো সকালবেলায় সেটা বাস্তবায়ন করা হইতো। সুতরাং সেই সময় সরকার ছিল দুইটা। অতএব ওই শাহবাগ যখন তৈরি হয়েছিল সেই সময় কিন্তু বাংলাদেশের সরকার ছিল দুইটা, একটা আওয়ামী লীগ সরকার আর একটা ইমরান এইচ সরকার। ঠিক আছে? এই ইমরান এইচ সরকারে আবার চালাইতো ভারত সরকার। এটা আপনাদের মাথায় রাখতে হবে। সুতরাং এদেরকে যেহেতু পাওয়া গেছে, এখন এদেরকে অ্যারেস্ট করে এদেরকে আইনের আওতায় আনা হোক এবং এদেরকে ডিম থেরাপি দেওয়া হোক, যাতে করে এরা সেই সময়ের যত অপকর্ম, সেই অপকর্মগুলো অনায়াসে ভরে দেয়। কারণ এই শাহবাগ এটা বাংলাদেশ স্বাধীনের 1971 সাল স্বাধীনের পর থেকে বাংলার জমিনে এরকম নাস্তিক্যবাদ কাজ, এরকম হারাম কাজ, মানে এরকম ন্যাক্কারজনক কাজ বাংলাদেশের জমিনে এখনো পর্যন্ত হয় নাই, এখনো পর্যন্ত হয় নাই। কারণ যে শাহবাগে সারা রাত চলতো কি মদ, জুয়া, নারী ইত্যাদি, মানে যত অপকর্ম এই পৃথিবীতে আছে সব ধরনের অপকর্মই শাহবাগে হইতো। তো আমি আরেকটা ভিডিওতে বলছিলাম আপনাদের যে শাহবাগে যদি আপনার কোনো ভাই ব্রাদার থেকে থাকে বা বান্ধবী থেকে থাকে, বন্ধু থেকে থাকে, তার সাথে কথা বলার আগে যদি আপনার অজু থাকে, কথা বলার পরে আপনাকে অবশ্যই অজু করতে হবে। এবং যদি কোনো শাহবাগী সমর্থক বা শাহবাগী সে সমর্থন করে এরকম কোনো লোকের সাথে আপনি কথা বলে থাকেন, আপনি যদি এখন রোজা থেকে থাকেন, তাহলে কথা বলার পরে আপনার রোজা কিন্তু ভেঙে যাবে, আবার রোজা থাকতে হবে। এটা বাস্তব সত্য কথা। মানে ওরা এত নাপাক, এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট জানোয়ার ওরা, ওদেরকে মানুষ বলে না। ওই যে একটা মানুষ বিভিন্ন সময় একটা কথা বলে না যে, ভাই তুমি মানুষ নাকি আওয়ামী লীগ? তা তুমি কি মানুষ নাকি শাহবাগী? ঠিক আছে, গন্ধ, শাহবাগীদের গায়ে গন্ধ। জন্য ওদের থেকে দূরে থাকবেন। আর এই যে ওরা যে অপকর্ম এখনো পর্যন্ত দেশে করে যাইতে চাচ্ছে, এটা প্রতিহত করতে হবে। কারণ এটা হাসিনার শেষ ট্রাম্প কার্ড। হাসিনার শেষ ট্রাম্প কার্ড যদি বাংলাদেশের জনগণ রুখে দিতে পারে, তাহলে বাংলাদেশ সাকসেস ইনশাআল্লাহ।